At the stroke of the midnight sun, when the world sleeps, India will awake to life and freedom. নেহরুর সেই বিখ্যাত আহ্বান, যার মাধ্যম দিয়ে ভারতবর্ষ ঠিক ৭৫ বছর আগে স্বাধীনতা ঘোষণা করেছিল। নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধ্যার কোলাজের আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আছে আপামর হলদিবাড়িবাসীর খুবই প্রিয় একজন শিল্পী, আমার খুব প্রিয় শিল্পী শ্রীমতী শ্যামলী চক্রবর্তী মহোদয়। নমস্কার। এবং তার সাথে সঙ্গতে আমাদের প্রিয় তাতা কাকু রসুন দাস। তো শ্যামলী পিসি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমরা গল্পের মূল পর্বে তো অবশ্যই যাব, অনেক কথা হবে, আড্ডা হবে এবং একটা কালকে এক বিশেষ দিন 15ই আগস্ট, সেই নিয়ে অনেক আলোচনা হবে। তো সব কিছুর আগে পিসিকে বলবো যে তুমি আগে একটা গান শোনো, আগে আমাদের এই সুন্দর সন্ধ্যার একটা ভালো সূচনা হোক, তারপরে আমরা না হয় পরবর্তী গল্পের দিকে যাই। তাহলে আমি দেশাত্মবোধকের উপরই একটা গাইছি, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন প্রথমে, এখন তো তারপরে অনেক শিল্পী গিয়েছেন সেই গানটা গাইছি অবশ্যই।
আচ্ছা, পিসি হচ্ছে শুধু আমার সাথে যে এমনি পড়ে থাকে, পিসি আমার গুরুও বটে। আমার যেটুকু গানের শিক্ষা সেটুকু পিসির কাছ থেকেই। আমি খুব একটা ভালো গান গাইতে পারি না। তো পিসির একটা ভালো দিক হচ্ছে, পিসি যে শুধু গানের জগতের মানুষ তা না, পিসির সাথে এই শিশু মহলের একটা বেশ ভালো যোগাযোগ। কারণ হচ্ছে অনেকে জানে উনি শিক্ষকতার সাথে যুক্ত। তো এই যে সবসময় বাচ্চাদের সাথে একটা বড়, এটা কি তোমাকে আরো মানে নতুন করে বাঁচিয়ে তোলার একটা মানে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ আমার স্কুলেও আমি বাচ্চাদের নিয়ে থাকি, ইভেন বাড়িতেও যারা গানের জন্য আসে তা বেশিরভাগই আমার এখানে সবই বাচ্চা। কারণ এক কথাটা হচ্ছে কি, বড় হয়ে গান করার থেকে মানে ছোটবেলায় যদি কোনো বাচ্চা যদি গানের জগতে আসে, তাকে তাকে আমার মতো করে বা তাকে রূপ দেওয়া যায় একটা খুব সুন্দর, মানে গানটা তাকে মনে প্রাণে ঢুকিয়ে দেওয়া যায়, মানে সেই একটা ছাঁচ, মানে সেই নরম মাটি, দলা যেরকম রূপ দেওয়া যায়, তাকে একটা সুন্দর রূপ দিয়ে তৈরি করা যায়, বুঝছো। কিন্তু যে কেউ যদি বাইরের থেকে কিছু ভুল টুল শিখে টিকে আসে, তখন সেটা আবার সংশোধন করতে ডবল সময় লেগে যায়। সেই জন্য ছোটোবেলায় ছোটদের সাথে আমার একটু বেশি যোগাযোগ, মানে ভালোবাসি ছোটদের নিয়ে থাকতে। তাদের মনে নানান রকম প্রশ্ন, নানান রকম স্কুলেও সেটা হয়, আবার বাড়িতেও ছোটদের সাথেই আমি বেশি সময় কাটাই। তাহলে এই নবযৌবনের যে দূত, তাহলে এদেরকে নিয়ে একটা গান শোনা যেতে পারে? অবশ্যই। কারণ হচ্ছে আমারও তো বাল্যকাল ছিল, আমিও আমার ছোট বান্ধবীদের সাথে পুতুল খেলছি, রান্নাবাটি খেলছি, পুতুল খেলছি। এখন তো সেই সব খেলাগুলো নেই, তবে আমাদের সময় এটা খুব ছিল, পুতুল দিয়ে খেলা, পুতুল বিয়ে দেওয়া। আমার যে বান্ধবী ছিল তাদের সাথে আমি খেলছি। এবারে ছোট্ট সোনা বন্ধুদের সাথেও, তাদেরকেও বলি তোমরাও পুতুল খেলো। তো ওদের উদ্দেশ্যেই তারিখ করি গানটা। অবশ্যই।
তাহলে বেশ মজাই হতো বলো। মজা মানে ওই দিনকে আর আমাদের জীবনে আসবে? আচ্ছা। তাদেরকে আমি বলি, ছোট ছোট বাচ্চাদের বলি এইসব কথাগুলো, মানে খেলাচ্ছে আমি পড়াই যখন, তখন বলি, এইসব গানও করি তাদের সাথে। বেশ একটা অন্যরকম পরিবেশে, শুধু পড়াশোনা নয়, বেশ গানের ছন্দে পড়াশোনার একটা বেশ ভালো দিক। স্কুলেও গান বাজনা হয় তো, স্কুলেও আমার একটা তোমরা এই ব্যাপারটা ঠিক যে শুধু পিসি কোনোদিনই মানে পিসি বেশ দুটোর বেশ ভালো সংমিশ্রণ করতে পারে, মানে গানের ছন্দে বা গল্পের ছন্দে পড়ানো। আমিও যখন যেতাম গান শিখতে, মানে গান তো হতো, তার সাথে সাথে পিসির কাছ থেকে এত রকমের গল্প শুনতে পেতাম, সেটা একটা সম্পদ বলতে গেলে লাইফে। মানে অনেক কথাই আছে না, যেমন খেলার ছলে শেখাতো। তো বিশেষ যদি এবার তোমার গানের যে প্রেরণা, বা তুমি মানে তোমার ছোটবেলা থেকে গান কেন আসলে বা গান কেন শিখলে, গানের প্রতি টান, সেটার দিকটা যদি একটু বলো। সেটা তো অবশ্যই, কারণ আমার বাড়িতে গানের একটা পরিমণ্ডলই ছিল, মানে বেশ জলসা টলসা এসব হতো মাঝে মাঝে, কারণ নজরুল জন্মজয়ন্তী, রবীন্দ্র জন্মজয়ন্তী ছোটোবেলার থেকে দেখে আসছি। আর বাবাও তো সঙ্গীত জগতের লোক, গান বাজনা করতে খুব ভালোবাসতেন। তাছাড়া এইসব অনুষ্ঠানগুলোও বাড়িতে হতো। আর খুব ছোটোবেলায় অনেক ভালো ভালো শিল্পী আমাদের বাড়িতে আসছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে বসে নানান রকম সঙ্গীতে আলোচনা এই করে করে, খুব ছোট্ট ছিলাম তখন আমি, হ্যাঁ, ওই তখন বাবার পাশে বসে থাকতাম, কখনো বাবার কোলে বসতাম। ওর থেকে একটা গানের প্রতি যে গানের যে একটা টান, মানে সুরের যে একটা দোলা, ওটা ভেতরে ভেতরে ছিলই, হ্যাঁ, যার জন্যই না হলে এত বয়সে এসেও গলা চলছে না, তাও গানটা যেন একটু গাইতে পারলে মনে হয় যেন খুব শান্তি পাই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যাই হোক, যতদিন যায়, যতটা পারি এই জগতে থাকাটা তো সবচেয়ে ভালো। মন প্রাণ এবং সমস্ত রকম এটাই খুব সহযোগিতা পাওয়া যায়। মানে শরীর অসুস্থ থাকলেও তুমি যদি একটা গান আস্তে আস্তে গুনগুন করো, তো অনেকটা সময় চলে যায়, অনেকটা কিওর থাকা যায়, তার থেকে হওয়া যায় আর কি। সেই জন্য এই আমার তো মনে হয় প্রত্যেকেরই ভিতরে কিছু কিছু শুনে, মানে সব রোগের তো আর মানে ওর সেই পথ্য দিয়ে হয় না। এখন তো মিউজিক থেরাপি হচ্ছে সেটাই গানে, মানে গান যদি ভালোই না হবে বা মানুষের মনে প্রাণে সারা জায়গাতেই না পারবে, তাহলে মানুষ গান নিয়ে এত ভাবতো না, তাই না? তুমি নিজেই চিন্তা করো না, যখন অনুষ্ঠান হয় তখন একবার না একবার মনে হয় সেই গানটা তো আমি জানি, একটু করলে ভালো হতো, এরকম মনে হয় অবশ্যই। হ্যাঁ, সবার ক্ষেত্রে তাই মনে হয় আর কি। যাই হোক, এই করেই তো হলো আর কি। তারপরে বড় হয়ে আমি তোমাদের এখানে প্রোগ্রাম করে গেছে আমার মাস্টারমশাই, মানে আমি যাকে কাকু বলি আর কি, শ্রদ্ধেয় অনিল কুমার কর, হ্যাঁ, ওনার কাছে আমি খুব কৃতজ্ঞ। ছোটোবেলার থেকে আমার ইন্সপিরেশন উনি। ইভেন আমার পারিবারিক দিক দিয়ে ওনার সহযোগিতা, সব দিক দিয়ে ওনার কাছে সহযোগিতা। ওনার মতো এরকম মনের মানুষ আমি খুব কম দেখছি। আমি সবসময় বলি, সবার কাছে বলি, কাকু আমার মানে সমস্ত কিছুর সহযোগিতায় কাকু। এত বয়সেও যে তাকে এখানে আমি দেখতে পাবো, এটা আমি ভাবি নাই। এবং তোমাদের কোলাজ, এই যে এত বড় একটা তোমরা পরিমণ্ডল তৈরি করছো এখানে, এটা আমি আশা করবো এটা চলতে থাকুক। হলদিবাড়ির সঙ্গীত জগৎ যেন থেমে না যায়। এটা তো অনেক আগে তো হলদিবাড়ির সঙ্গীত বিরাট বড় একটা মানে সঙ্গীতের পীঠস্থান ছিল হলদিবাড়ি। ক্লাসিক্যাল প্রোগ্রাম এখানে এত হচ্ছে, আমরাও করছি। আর এই 2 বছর ধরে করোনা আবহে তো সবকিছুই বন্ধ, সেটা আলাদা কথা। কিন্তু আমি চাইবো যে কোলার যেন বিরাট বড় মাপের একটা জায়গা নিয়ে হলদিবাড়িতে থাকতে, তোমাদের শুভকামনা থাকে। তাহলে আশা করি, আমি খুব চাচ্ছি মনে প্রাণে, আশা করি কোলার অনেক কিছু একটা জায়গা দিবা গান করার জন্য। এই পরিস্থিতিতেও এটা আমি ভাবি নাই, কিন্তু যখন দেখলাম যে তোমরা এত বড় অনেক কিছু করে ফেললা, যে না, ওদের সাথে আমি সহযোগিতা করবো, যখন যেরকম পারবো সহযোগিতা করবো। অনেক ধন্যবাদ। তাহলে পিসি, এবার তাহলে আমরা গানের আমি দিকে যার কাছে গান শিখছি তাদের কথা বলি। কাকুর কাছে তো শিখলামই, তারপরে আমি মঞ্জুলিকা ভট্টাচার্য, এখন শ্রুতি নন্দনে উনি গান শেখান, ওনার কাছে অনেকদিন তালিম নিয়েছি। তারপরে জলপাইগুড়ির উৎপল ঘোষ, উনিও আমার গুরু। তারপর শ্রদ্ধেয় অলোক চট্টোপাধ্যায়, ওনার যে গুরু, তার কাছেও গেছিলাম, তবে বেশি দিন তার কাছে যেতে পারিনি আমি, বাড়ির পরিস্থিতি খারাপ ছিল, পারিনি। তারপর কুচবিহারের এক ভদ্রলোকের কাছে তালিম নিয়েছি, এরকম নানান জনের কাছে আর কি, বুঝছো? কিন্তু সবই ক্লাসিক্যাল। ওইসব মানে যার জন্য ক্লাসিক্যাল মিউজিকটাকে আমি খুবই পছন্দ করি। এগুলো সব লঘুসঙ্গীত, আর মানুষ তো অত ক্লাসিক্যাল নিয়ে অত ইসে করে না, সবাই অত ভেতরে যায় না। কিন্তু গানের ভেতরে যেতে গেলে যে ক্লাসিক্যাল বেসটা দরকার, যেটা মানে ছোটোবেলার থেকেই করা দরকার, সেটার আমি খুব পক্ষপাতী। আচ্ছা, আমি খুব পছন্দ করি সেটা আর কি। হ্যাঁ, নিজে যদিও অতটা তৈরি হতে পারি নাই, তবু আমি খুব পছন্দ করি এটা। হ্যাঁ, তাহলে পিসি এবার কি শুনবো তাহলে? তাহলে ওরকমই ধরনের কিছু গান, সেই ধরনের।
মানে সুরে ভেসে যাওয়া যদি মানে একদম অনুভব করতে হয়, অত যারা বলিস না, অত ওপারে বলিস না। আছে, না না যারা ওপারে আছে তারা অনুভব করতে পারছে, বাট আমি যে সামনে বসে আছি, আর সত্যি অনেকদিন ধরে এরকম রিয়েল মানে মিউজিকের সামনে অনেকদিন আসা হয় না লকডাউনের জন্যই, আমি মানে শিহরিত বলতে গেলে। আমি আগের দিনও পিসির বাড়িতে গেছিলাম, তখনও গান নিয়ে অনেক চর্চা হচ্ছিল, তখন আমি বলেছিলাম যে আমি শিহরিত গানগুলো শুনি। তো এবার যদি তুমি তোমার গুরুদের কথা বললে, এবার আমি অবশ্যই জানি যে তোমার বাবার কাছ থেকে তোমার অনেকখানি লেজেসি আছে গানের প্রতি, আমি জানি যে এই ব্যাপারে এবার শুনি। শোনো শোনো, এইটার অনেক গল্প আছে, কারণ এই সারেগামা পাধানিসাটা অনেকে নিতে পারে না তো। মানে সারাদিন যদি তান করা নিয়ে ধ্যান করি না, বলবে যে সবাই বলবে যে গান করে না, খালি পাধানিসা পাধানিসা। মানে আমার দাদাও বলছে এই কথা ছোটবেলাতে, গান তো করতে পারিস না, খালি সারেগামা সারেগামা কি করিস। সেই জন্যে মানে এটা একটা বিরাট ব্যাপার। তো বাবা কিন্তু কোনোদিনও বলে নাই, গান করতে গেলেই বাবা আমাকে বলতো সবসময় যে গানটা বন্ধ করে একটু প্র্যাকটিস কর, গলাটা তৈরি কর, গলার বেসটা কর। যেটা এখন আমি আমার তখন ভাবতাম কি আমি এত ভালো গান করি, বাবা কোনোদিন আমাকে ভালো বলে না তো। কেন বলে না, আফটার 30 ইয়ার্স আমি এটা অনুভব করলাম, কেন বাবা বলতেন না এই কথাটা সেটা বললাম। এবং আমি কাকুর কাছেও শুনছি, কাকুও আমাকে বলছে যে গলা তৈরি করতে গেলে দীর্ঘদিনের সাধনা দরকার। আমি দেখছি তো এখন তো সব বড় বড় সব কৌশিকী আমাদের চক্রবর্তী, মানে আমাদের চক্রবর্তী শ্রুতিনন্দনের যিনি, ওনারা তো গাইছেন, মানে ওনাদের গান ওনাদের টিউটোরিয়াল দেখে দেখে বুঝতে পারছি যে সত্যিকারে মানে এটা একটা বিরাট সাধনা। এটা সারা জীবন মানে যুগের পর যুগ, আমি তো মনে হয় পৃথিবী থেকে চলে গেল, আবার কোথাও পৃথিবীতে জন্ম নেব শুধু এই সুরের জন্য। সত্যি তাই, হ্যাঁ সুরের জন্য জন্ম নেব, কারণ এটা জন্ম জন্মান্তরের স্বাধীনা। সবাই বিজ্ঞান বিশ্বাস করে না, আমার মনে হয় এখান থেকে তো আমরা কিছু নিয়ে যাব না, নিব শুধু আমার জ্ঞানটা, আর নিব শুধু আমার সুরটুকু, আর কিছু নেব না। সেই জন্য এই জন্য ফিরে ফিরে আসতে হবে সুরের জন্য। তো বাবার লেখা, বাবাও গান টান কিছু কিছু লিখছেন সে সময়। আমার তো পুরোনো ইয়েগুলো অত খাতা টাতা নেই, তবে দু একটা গান আমি গাইতাম। বাবার কাছে শোনা, বাবারই গাওয়া, বাবারই বোধহয় তার মধ্যে থেকে একটা পাওয়া যাবে, খুব তাহলে আনন্দ। এটা কিন্তু মানে রেয়ার। রাগ প্রধান, হ্যাঁ ঠিক আছে। ও এই মাঝখানেই বলি যে অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তাদের যেমন বেইদাও বলেছে অনেকদিন পর শুনলাম গানটা অপূর্ব, সন্তোষ বাবু বলেছেন এক্সিলেন্ট, জাগরিক বেশি মানে আমাদের প্রসন্ন দাস মহাশয় সহধর্মিনী বলেছেন শ্যামলী দিয়ে একটা ভজন শুনতে চাই। আমরা এই রিকোয়েস্টটা রাখলাম, একটা ভজন পরবর্তীকালে কিন্তু শুনতে হবে। সবাই কমেন্ট করছে, আমরা খুব খুশি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের এই প্রোগ্রাম আরো আরো ভালো লাগবে। খুশি, সবাইকে ধন্যবাদ আমাকে ভালো বলার জন্য। এই বয়সে এটা এতটা আশা করি না আমি। Ah
ব্যক্ত মানে আমি তুমি প্রত্যেকবার আমাকে মানা করছো বলতে কিছু কিছু করার নেই। আমি কমেন্ট বক্সেও যা দেখছি সবার বলা, আর আমি নিজে মানে এমনভাবে ঢুকে যাচ্ছি যে আমাকে যেন বলতে হবে, এটাই আমার মাথাটা একদম বেরিয়ে যাচ্ছে যে আমাকে মানে অনুষ্ঠানটা চালাতে হবে। তো এইসবের মাঝখানে একবার বলে দিই, আমাদের যে সন্ধ্যার কোলাজ প্রোগ্রামটা আপনারা দেখছেন তার স্পন্সর হচ্ছে ডায়াগনো মেডিকেল সেন্টার, আমাদের হলদিবাড়িতে সেন্ট্রাল ব্যাংকের পাশে অবস্থিত। তারা আমাদেরকে সর্বোত্তভাবে সাহায্য করছেন। কয়েকদিন আগে আমাদের একটা মেডিকেল ক্যাম্পও হয়েছিল, আপনারা জানেন, তাতেও তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন। আশা করি আপনার ডায়াগনো মেডিকেল সেন্টারকে সবসময় আমাদের পাশে পাবেন। সবসময় শিল্পীদের কথা বলা হয়, আজকে আমি শুধু তাতাকাওর কথা বলি। তাতাকাও এত সুন্দর সঙ্গত, মানে অপূর্ব। আজকে থেকে তাতাকাওকে আমি জানি মানে ইসে করি না। আমার মনে আছে একটা অনেক ছোট, তখন আমি বোধহয় ক্লাস 7 কি 8 পড়তাম, তখন আমাদের কোনো একটা গার্লস স্কুলের প্রোগ্রাম ছিল কোচবিহারে। হ্যাঁ, মানে সব স্কুল থেকে আসতো। মানে এবার এত সুন্দর বাজিয়েছিল, অন্য স্কুলের ওরা মানে দাদাওকে একদম ধরেছে যে না, আপনাকে কিছুতেই ছাড়া যাবে না, আপনাকে আমাদের সাথে বাজাতেই হবে। সেই স্মৃতিটা এখন আমার কাছে পরিষ্কার। এত সুন্দর সঙ্গ, দাদাকেও মানে কোনোদিনও দাদাকে নিয়ে কিছু বলা হয় না, কিন্তু সত্যি অসাধারণ। তুমি তো অসাধারণ। দাদা না থাকলে তো আমরা অন্ধকার, আমরা অন্ধকারে চলে যাবো। আমার ছাত্রছাত্রী ছোট্ট বাচ্চারা সব অন্ধকারে ঢুকে যাবে। ও না থাকলে এখন আর কোথায়, কেউ তো আর এইসব জগতে, সব তো নানান রকম কাজে ব্যস্ত। এটাকে ভালোবাসি বলেই এখনো করছি আর কি। সেটাই। আচ্ছা পিসি, তাহলে একটা অনুরোধ এবার ছিল যে তোমার কাছে অপশন, এবার হচ্ছে নজরুল গীতিরও একটা অনুরোধ এসছে, এবার ভজনেরও অনুরোধ এসছে। এবার তুমি বলো, তুমি কোনটা আগে গাইবে? না, বলছি যে আমার একটু মানে এর মধ্যে কথা বলার আছে। বলছি যে যেহেতু বাচ্চারা, অনেক বাচ্চা আসে তো গান শিখতে, এবং আমি তাদেরকে
প্রথম অবস্থায় মানে প্রায় মাস ছয়েক সরগম মানে অলঙ্কার টলঙ্কার এই সমস্ত করাই। করাই বলতে মানে গলাটা যতক্ষণ হারমোনিয়ামে সেটিং না হচ্ছে বা সে কানটা তার ঠিক না হচ্ছে, মেইন হচ্ছে আমাদের গানে তো কানটা, কানে যদি সুর না বাজে তাহলে হারমোনিয়ামে গান করে কোনো। তো সেই জন্যে ওদেরকে যখন করাই ওরা না মাঝে মধ্যে আমি হয়তো একটু গান গাইছি, তখন ওরা প্রশ্ন করে, ছোটো বাচ্চারা প্রশ্ন করে, আচ্ছা পিসি তুমি যে গান গাও, গানের মাঝখানে যে গুলো করো, এইটা কি জিনিস? ওরা আমাকে কিন্তু বলে, হ্যাঁ বলে। তো সেইটাই আমি দেখো, রাগ মনে করো একটা ইমনের উপরেই হোক বা যে কোনো রাগের উপরেই, মানে রাগটা দিয়ে রাগটার যে বিস্তার, এটা সব বাচ্চারা মানে এখন তো গান বাজনা নিয়ে ব্যস্ত, সব গানটাই শুধু করে। মানে আসলে যে গানের ভেতরে যে এই যে বিস্তারটা, এটা কোথার থেকে আসছে এটা কিন্তু ওরা অতটা ভাবে না, বুঝছো? সেটা কেউ যদি ওই রাগটা নিয়ে খুব খেলতে পারে স্বর নিয়ে, তাহলে সে গানটা নিয়েও খেলতে পারবে, যেটা আমি গাইছি করছি যেটা। এটা কিন্তু সুসম্পূর্ণ কিন্তু রাগের ব্যাপার, সবটাই রাগ। রাগ রাগ ছাড়া তো গান হবে না। প্রত্যেকটা স্বর মানে রাগেরই স্বর সেগুলো, বুঝছো তো? সেটা নিয়ে আমরা গানটা গাই, সেটা নিয়ে বিস্তার করি। তো সেই রকম আমি একটু রাগ একটুখানি মুখরাটা করে একটা গান দেখাচ্ছি। যদি ওই গানটা আমি ইমন করছি আর কি, ইমন খুব সহজে রাগ, মানে ইমনটা নিয়ে সন্ধ্যাবেলায় আমরা বসছি, এই গানটাই তোলাম। কিন্তু মানে এই ইমনের উপরে একটু শুধু জাস্ট মুখরাটা ছুঁয়ে, অত বড় করবো না, প্রোগ্রাম তো না না, তুমি যতক্ষণ আমরা যাচ্ছি না তুমি যতক্ষণ আমরা ততক্ষণ আজকে। আচ্ছা যাই হোক, মুখরাটা করে একটু গানটা দেখায় যে কি বিস্তারটা কি হচ্ছে, কেন হচ্ছে। এই গানটা কিন্তু অ্যাকচুয়ালি ইমনে না, এটা হচ্ছে ইমন কল্যাণ। মানে ইমনে তো আমরা পরিমা ব্যবহার করি, এখানে শুদ্ধ মা লাগাচ্ছি আমরা। আচ্ছা, সেই শুদ্ধ মা অল্প একটু লাগে আর কি, সেই জন্য ইমন কল্যাণ আর ইমনে খুব একটা যে তফাৎ তা নেই। হ্যাঁ,
শিক্ষা থাকে না। বলছি আর কি যে এইটা মানে আমি আশা করবো মানে আমাদের পরবর্তী যে জেনারেশন মানে ছোট ছোট বাচ্চারা যারা আছে যারা গান বাজনা করে তারা যেন এটা নিয়ে করতে পারে, মানে এই জায়গাটায় যেন তারা আসে। মানে গান খেলা গান করলাম, তারপরে একটু বড় হলো আমার খুন্তি নাড়ার সাথে গান জানলা দরজা দিয়ে চলে গেল। হ্যাঁ, এইটা এই জায়গাটা যেন তারা মানে মিস না করে আর কি। তাহলে তার সারা জীবন গোটা পৃথিবী আলাদা হয়ে যাবে, কিন্তু সে তার গানের জায়গাটাতেই থাকবে। তুমি বলবা তাহলে তুমি তো কিছুই করতে পারলা না, গান নিয়ে কি করলা তুমি সারা জীবন? আমি সত্যি কিছু করতে পারিনি, কিন্তু গানটা এটা খুব ভালোবেসে ফেলছি, ভালোবাসছি বলেই কিন্তু আমি এই জায়গাটার থেকে সরতে আর পারছি না। মাঝে মাঝে ভাবি শরীর ভালো না, আর করবো না গানটা, পারছি না, চলছে না, কিন্তু কখনো যেন বসে করি এটা নিজেই বলতে পারি না, এরকম ব্যাপার। পিসির সাথে কথা মানে থাকার একটা সবচেয়ে পিসি খুব সহজ সরল ভাষায় বিষয়গুলো বুঝায়। আপনারা এতক্ষণ ধরে প্রোগ্রামটা দেখলে আপনারা বুঝতে পারবেন মানে কোনো মানে বাহ্যিকভাবে কোনো আড়ষ্টতা নেই, এত একটা সিম্পল ভাষায় সব কিছুকে বুঝিয়ে দেয়। মানে গানটাও খুব কঠিন কঠিন ব্যাপার করে দেয় হারমোনিয়ামে, কিন্তু যখন আমাদেরকে বোঝায় তখন এতই সোজা মনে হবে ও আচ্ছা আচ্ছা এটা তো এভাবেই হয়। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটাই। আর কিছু কমেন্ট এবার একটু পড়ে নিই যারা দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। যেমন সায়নী বিশ্বাসগিরি বলেছেন ওয়ান অফ মাই ফেভারিট সং, যেটা তুমি করলে। আচ্ছা, বেদুশ্রুতিদি বলেছে খুব পছন্দের গান। সঞ্চিতা ব্যানার্জি বলেছে খুব ভালো লাগছে। দেখো তোমার কত ফ্যান ফলোইং। সঞ্চিতাদির গান, সঞ্চিতাদি খুব ভালো গান করে, দারুণ গান, খুব বড় ফ্যান ফলোইং কিন্তু বোঝাই যাচ্ছে। আমাদের হলদিবাড়িতে তো খুবই গান বাজনার একসময় খুব ভালো ইয়ে ছিল, তো খুব ভালো ভালো কণ্ঠ ছিল হলদিবাড়িতে। সেটাই, আজকে হয়তো তারা নানান রকম পরিস্থিতির চাপে সেরকম ভাবে করতে পারেনি, এগোতে পারেনি, মানে ধরে আছে সবাই ধরে কম বেশি, কিন্তু মানে সে ততটা আমাদের তো প্ল্যাটফর্ম তখন ছিল না। এখন যত প্ল্যাটফর্ম, এখন যত দিন যাচ্ছে তত তো টেকনোলজি উন্নত হচ্ছে, নানান রকম ব্যাপার। আর আমাদের সময় তো এই হারমোনিয়াম আর এই খাতা ছাড়া আমাদের আর কিছু ছিল না, সেই জায়গা থেকে আসছি আমরা। হ্যাঁ, এই হচ্ছে তফাৎ। ঠিক আছে, তা কি বলছো বলো। এবার হচ্ছে আর বলিনি যে সন্ধ্যার কোলাজ প্রোগ্রামটা আপনারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের গ্রুপটাতে যুক্ত হলে আপনাদের সুবিধা, তাড়াতাড়ি লাইভ প্রোগ্রামগুলো আপনাদের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছবে। আমাদের গ্রুপটাতে যুক্ত হন, এবং যারা গোটা আপামর উত্তরবঙ্গবাসী হলদিবাড়িবাসী যারা এই মঞ্চে আসতে চান, আপনাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে চান, আমাদেরকে অবশ্যই মেসেজ করতে পারেন আপনাদের গানের, বা আপনারা যেটাতেই গান হোক, কোনো বাদ্যযন্ত্র বা আবৃত্তি হোক, যেটাতেই আপনারা ভীষণই দক্ষ, সেটার ভিডিও আপনারা আমাদেরকে পাঠাতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে খুব শিগগিরই সন্ধ্যার কোলাজে নিয়ে আসার ব্যবস্থা করব। বেশি কথা না বাড়িয়ে তোমার আমি সময় আমি কথা বলে নষ্ট করতে চাই না, আমরা গানেই থাকতে চাইছি। এবার কোন গান বলবি? এবার তাতারজি মিসেস, জাগুরি, জাগুরিও ছোটবেলায় আমার কাছে একটু গান টান শিখছে, যাই হোক। তো সে জাগুরির একটা অনুরোধে কি করছে বলে যে ভজন, ভজন, তাহলে তো ওইটাই করি। হ্যাঁ, তাহলে ভজন হোক, ঠিক আছে। मन लागो मेरो
হয়ে যাবে, মানে আমি প্রত্যেকটা গানের পরে আমাকে নতুন নতুন শব্দ বন্ধ তৈরি করতে ঠিক হচ্ছে, আছে। আর আমাকে বারবার থামবে। আচ্ছা বলছি, তাহলে কটা বাজে? আরে আমি বলছি আর সময় আছে, বড় নতুন বড় কোন একটা বাজে, বেশি বাজে না, বেশি বাজে না, বলো বলো। তাহলে কি আমরা শেষের দিকে, তাহলে শেষ করার আগে যেটা বলি যে আমাদের যে সমস্ত ব্যবস্থাপনা দেখছেন, আমাদের সমস্ত হলদিবাড়ি কোলাজের টিম প্রতি সপ্তাহে রোজ খেটে খুঁটে এটা তৈরি করে। আমরা আপনাদের কাছে এটুকুই আশা রাখবো আমাদের প্রোগ্রামটাকে আপনারাই আরও বেশি সাফল্যমণ্ডিত করতে পারেন। তাই আমাদের এই প্রোগ্রামটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং যাতে আরও ভালো ভালো শিল্পীদেরকে আমরা হলদিবাড়ি কোলাজের এই মঞ্চে তুলে ধরতে পারি। আমরা প্রায় এখন শেষের দিকে, কালকে 15ই আগস্ট 75তম স্বাধীনতা দিবস। হাজারো হাজারো স্বাধীনতা সংগ্রামীদের দেশ মায়ের বলিদানে নতুন সূর্য উঠেছিল। আশা করি আমরা তাদের বলিদান এই বারংবার মনে করতে পারবো প্রত্যেকটা 15ই আগস্ট, কেন 365 দিন যখনই অবশ্যই তাদের আমাদের মনে রাখা উচিত। কারণ আমরা যে স্বাধীন, এই যে মানে স্বাধীন ভারতবর্ষে শ্বাস নিতে পারছি, তার কারণ তারাই। তো তাদের কথা মাথায় রেখেই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবশ্যই আমাদের আজকের শেষ গান। আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই কালকের দিনটাও খুব ভালোভাবে কাটাবেন। তাহলে আমি দেশমাতৃকার উদ্দেশ্যে আরেকটি গান গাইছি। হ্যাঁ অবশ্যই, কারণ সকালবেলা তো আমিও ফ্ল্যাগ তুলবো কালকে, অবশ্যই স্কুলে ফ্ল্যাগ তুলবো, তো সেই জন্যে আমি একটা স্বদেশ পর্যায়েরই গান গাই, হিন্দি গান। হ্যাঁ অবশ্যই। তার আগে বলে নিচ্ছি, এত সুন্দর করে কথা বলো, কি ভালো লাগছে শুনতে কথাগুলো। তুমি অনেক দিন বাঁচে, অনেক বড় হয়, এরকম করে যেন খুব ভালো জায়গায় একটা অ্যাঙ্কারিং তোমার আমি শুনতে পাই, খুব ভালো জায়গায়, বড় একটা জায়গায়। লাস্ট তো আমাদের হলদিবাড়ির জায়গা আছে, এটা তো থাকবেই। তার উপরে আমি চাইছি যে আরো যেন তুমি অনেক বড় হতে পারো। আশীর্বাদ অবশ্যই, সবসময় আমি জানি পিসির আশীর্বাদ সবসময়। তোমরা যে এতখানি করছো, এটাই আমার ভাবতে খুব খুব ভালো লাগছে, যে এরকম একটা জায়গা তৈরি করছো গান বাজনার জন্য। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তাহলে এখন আমি খুব তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তোমরা অনেক বড় হও, যারা যারা এর সাথে যুক্ত আছে তারা ভালো করে এই জায়গাটাকে আরো বড় করার চেষ্টা করো। হলদিবাড়ির বুকে এটা যেন একটা ইনস্ট্যান্স হয়ে থাকে সবার কাছে। হ্যাঁ, তাহলে আমি একটা দেশাত্মবোধক গান দিয়ে আমি শেষ করছি। হ্যাঁ, शांति का
ধন্যবাদ। আর আপনাদেরকে অনেক 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 ভালোবাসা আর আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, আগামী দিনটাও খুব ভালো কাটুন এবং আশা করি আবার পরের শনিবার আপনাদের সাথে আরও এক শিল্পীকে নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার।